আজকে আমরা ক্লাস 11-এর এইচ.ডব্লিউ লংফেলো দ্যাটস মিন হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর লেখা একটা কবিতা ডে ব্রেক এখান থেকে প্রিভিয়াস ইয়ারে আসা সমস্ত এসএকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। 2014 সাল থেকে যতগুলো এমসিকিউ এবং এসএকিউ এসেছে অ্যানুয়াল এক্সামে ক্লাস 11-এ সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ডে ব্রেক কথাটা মানে কি? ডে ব্রেক মিন্স ডন বা আর্লি মর্নিং, ভোরবেলা। তো ফার্স্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড আস্কড চান্টিক্লিয়ার টু। তাহলে ডে ব্রেক কবিতাতে বাতাস চান্টিক্লিয়ারকে কি জিজ্ঞাসা করেছিল বা কি বলেছিল? তো এখানে চান্টিক্লিয়ার মানে কি? চান্টিক্লিয়ার মিন্স হচ্ছে গৃহপালিত মোরগ। নর্মালি যে মোরগগুলো ভোরবেলা ডাকে দ্যাট ইজ কল চান্টিক্লিয়ার। তো চান্টিক্লিয়ারকে কি বলেছিল? স্নেল শিপ সিং ব্লো ক্ল্যারিয়ন কল। তাহলে রাইট অ্যান্সারটা কোনটা? আচ্ছা, এই কোশ্চেনটা এসছে 2014 সালে। রাইট অ্যান্সারটা কোনটা? ব্লো ক্ল্যারিয়ন কল, মানে ভোর হয়েছে, ভোর হওয়ার যে ডাকটা দিতে বলেছিল তাকে চান্টিক্লিয়ারকে, যে তুমি ওঠো, ভোর হওয়ার ডাকটা দিয়ে দাও। নেক্সট কোশ্চেন, ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ এ। তো এই ডে ব্রেক কবিতাতে বাতাসটা যখন ক্রস করেছিল ওই গির্জার পার্শ্ববর্তী কোনো কবরস্থান দিয়ে যখন পাস করেছিল তখন কি করেছিল সে? স্মাইল, সাউট, ক্রাই অ্যান্ড সাই। এই কোশ্চেনটা 2015-তে এসছে এবং 2018-তে এসছে। তাহলে রাইট অ্যান্সারটা হলো সাই মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। যখন ওই গির্জার পাশে কবরস্থান দিয়ে বাতাসটা প্রবাহিত হচ্ছিল তখন সে খুব দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। নেক্সট কোশ্চেন, চান্টিক্লিয়ার উইল ব্লো হিজ। চান্টিক্লিয়ার যে গৃহপালিত মোরগটা, যেটা কি করেছিল না ড্রাম, পাইপ, গিটার, ক্ল্যারিয়ন। এই কোশ্চেনটা 2016-তে এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? ক্ল্যারিয়ন। ক্ল্যারিয়ন মিন্স কি? লাউড কল, মানে তীব্র ডাক দিয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য উইন্ড টোল্ড দ্য চার্চইয়ার্ড টু। বাতাস চার্চইয়ার্ডকে বলেছিল বা ওই গির্জার পাশে যে শ্মশানটা বা কবরস্থানটা তাকে বলেছিল, কি বলেছিল? রাইজ কোয়াইটলি, লাই কোয়াইটলি, সাউট। এই কোশ্চেনটা 2017-তে এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? লাই কোয়াইটলি মানে কবরের নিস্তব্ধতায় তাকে এখন শুয়ে থাকতে বলেছে। নেক্সট কোশ্চেন, দ্য সি উইন্ড ফার্স্ট টকস টু দ্য। তো এই যে সমুদ্রের বাতাসটা প্রথম কার সাথে কথা বলেছিল? সেলরের সাথে, মেরিনার্স, মিস্ট, ফরেস্ট। এই কোশ্চেনটা 2023-এ এসছে। তাহলে রাইট অ্যান্সারটা হলো মিস্ট, মানে কুয়াশার সাথে ফার্স্ট কথা বলেছিল। নেক্সট কোশ্চেন, দ্য উইন্ড ব্লোজ ইন ফ্রম। তাহলে বাতাসটা প্রবাহিত হয়ে এসেছিল কোথা থেকে? দ্য সি, দ্য মিস্ট, দ্য সিশোর, দ্য শিপ অন দ্য সি। এই কোশ্চেনটা 2017-তে এসছে এবং 2020-তে এসছে। তাহলে রাইট অ্যান্সারটা হলো দ্য সি। তাহলে বাতাসটা এসেছিল সমুদ্র থেকে। নেক্সট কোশ্চেন, ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড হুইসপার টু। তাহলে ডে ব্রেক কবিতাতে বাতাসটি কার সাথে ফিসফিস করে কথা বলেছিল? হুইসপার মিন্স ফিসফিস করে কথা বলা। কার সাথে ফিসফিস করে কথা বলেছিল? দ্য রেন, দ্য ডেড, দ্য ফিল্ড অফ কর্ন, দ্য বেলফি টাওয়ার। এই কোশ্চেনটা 2019-এ এসছে। তাহলে রাইট অ্যান্সারটা হলো কি? দ্য ফিল্ডস অফ কর্ন, ফসলের ক্ষেতের সাথে ফিসফিস করে কথা বলেছিল। নেক্সট কোশ্চেন, দ্য উইন্ড ব্লোজ ইন ফর্ম। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা আলোচনা করে ফেলেছি আগে। নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি। ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড কল দ্য ফরেস্ট। তাহলে ডে ব্রেক কবিতাতে বাতাসটি ফরেস্টকে মানে বনকে কি বলেছিল? ক্রাই আউট, মারমার, ল্যামেন্ট, সাউট। এই কোশ্চেনটা 2022-এ এসছে। তাহলে রাইট অ্যান্সারটা হলো বাতাসটা ফরেস্টকে বলেছিল সাউট, মানে চেঁচাতে বা চিৎকার করতে। তো এগুলো হলো প্রিভিয়াস ইয়ারে আসা সমস্ত এমসিকিউ। এরপর আমরা আলোচনা করব যে প্রিভিয়াস ইয়ারে আসা সমস্ত এসএকিউ নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন, হু অ্যানাউন্স ডে ব্রেক ইন দ্য পোয়েম ডে ব্রেক। তাহলে ডে ব্রেক কবিতাতে কে দিনের শুরুর কথা ঘোষণা করেছিল? এই কোশ্চেনটা 2015-তে এসছে এবং 2018-তে এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? দ্য উইন্ড অ্যানাউন্স ডে ব্রেক ইন দ্য পোয়েম ডে ব্রেক। তাহলে ডে ব্রেক কবিতাতে বাতাস দিনের শুরুর কথা ঘোষণা করেছিল। নেক্সট কোশ্চেন, ফ্রম হোয়ার ডিড দ্য উইন্ড কাম ইন ডে ব্রেক। কোথা থেকে বাতাস এসেছিল? এই ডে ব্রেক কবিতাতে যে উল্লেখ করা আছে বাতাসের কথা, সেই বাতাসটা কোথা থেকে এসেছিল? এই কোশ্চেনটা 2014-তে এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? দ্য উইন্ড কেম ফ্রম দ্য সি
ইন ডেব্রেক, তাহলে ডেব্রেক কবিতাতে বাতাসটি এসেছিল সমুদ্র থেকে। নেক্সট কোশ্চেন, হোয়ার ডিড দ্য উইন্ড হারি টু ইন ডেব্রেক, তাহলে বাতাস কিসের দিকে দ্রুত ছুটে গিয়েছিল ডেব্রেক কবিতাতে? এই কোশ্চেনটা 2017-তে এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? দ্য উইন্ড হারিড টুয়ার্ডস দ্য ল্যান্ড ইন ডেব্রেক, তাহলে ডেব্রেক কবিতাতে বাতাসটি স্থলভাগের দিকে ছুটে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য উইন্ডস মেসেজ টু দ্য ফরেস্ট ইন ডেব্রেক, তাহলে ডেব্রেক কবিতাতে এখানে বাতাসটা ফরেস্টকে কি বার্তা দিয়েছিল? এই কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হোয়াট ডাজ দ্য উইন্ড শাউট টু দ্য ফরেস্ট, বাতাস ফরেস্টকে কি করতে বলেছিল? এই কোশ্চেনটা কিন্তু 2016-তে এসছে এবং 2020-তে এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? দ্য উইন্ডস মেসেজ টু দ্য ফরেস্ট ইজ টু হাং অল দেয়ার লিভলি ব্যানার আউট, মানে কি না তাদের বাতাস এখানে বনকে বলেছিল যে তাদের পাতাগুলো মানে গাছের পাতাগুলোকে পাতাবাহারের মতো ধরে মিলতে, সকাল হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ মিনড বাই লিপলি ব্যানার ইন দ্য পোয়েম ডেব্রেক, তাহলে ডেব্রেক কবিতাতে লিপলি ব্যানার মানে কি না বড় বড় পাতা সমেত গাছের ডালকে বলা হয় লিপলি ব্যানার। তাহলে এই লিপলি ব্যানার বলতে এখানে কি বুঝিয়েছে ডেব্রেক কবিতাতে? এই কোশ্চেনটা কিন্তু 2022-এ এসছে এবং ঘুরে আবার 2023-এ এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? রাইট অ্যান্সারটা হলো লিপলি ব্যানার মিনস দ্য ব্রাঞ্চেস অ্যান্ড দ্য গ্রিন লার্জ লিভস, তো গাছের মানে ওই যে সবুজ সবুজ পাতা, বড় বড় পাতা, তার সাথে গাছের ডালকে একসাথে বুঝিয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য উইন্ড টাচ ইন ডেব্রেক, তাহলে বাতাস কি ছুঁয়েছিল ডেব্রেক কবিতাতে? এই কোশ্চেনটা 2015-তে এসছে। তাহলে অ্যান্সারটা কি? দ্য উইন্ড টাচড দ্য ফোল্ডেড উইংস অফ উডবার্ড, বনের পাখির যে ভাঁজ করা ডানাগুলোকে ছুঁয়েছিল কে? বাতাসটি। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য উইন্ড আস্ক দ্য উডবার্ড টু ডু, তাহলে এই মানে এখানে এই কবিতাতে বাতাস বনের পাখিকে কি করতে বলেছিল? এই কোশ্চেনটা 2017-তে এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? দ্য উইন্ড আস্কড দ্য উডবার্ড টু অ্যাওয়েক, জেগে উঠতে বলেছিল, অ্যান্ড সিং, এবং জেগে ওঠার পর গান করতে বলেছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য উইন্ড হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, তাহলে এই কবিতাতে বাতাস ফসলের ক্ষেতকে ফিসফিস করে কি বলেছিল? এই কোশ্চেনটা কিন্তু 2022-এ এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? দ্য উইন্ড হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন টু বো ডাউন মানে মাথা নত করতে, অ্যান্ড ওয়েলকাম দ্য কামিং মর্নিং, এবং সকালকে অভ্যর্থনা জানাতে, তার মানে কি মাথা নত করে সকালকে অভ্যর্থনা জানাতে বলেছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য উইন্ড আর্জ দ্য বেল টু ডু, বাতাস ঘন্টাকে কি করার জন্য আবেদন করেছিল? এই কোশ্চেনটা 2019-এ এসছে এবং 2022-এ এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? দ্য উইন্ড আর্জ দ্য বেল টু প্রোক্লেম দ্য আওয়ার, তাহলে বেলকে বলেছিল ঘন্টার ধ্বনি দিতে, দ্যাট ইট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য ডে, যেটার দ্বারা মানুষ বুঝতে পারে এটা দিনের সূচনা হয়ে গেছে বা দিন শুরু হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য উইন্ড সে হোয়েন ইট ক্রস দ্য চার্চয়ার্ড, তার মানে কি? এই কোশ্চেন আচ্ছা এই মানেটা হলো যে গির্জার পাশে যে কবরস্থান, সেই কবরস্থানের উপর দিয়ে যখন বাতাসটা অতিক্রম করে তখন বাতাসটা ওই চার্চয়ার্ডকে কী বলেছিল? এই কোশ্চেনটা 2014-তে এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? দ্য উইন্ড সেড টু দ্য ডেড ইন দ্য চার্চয়ার্ড, তাহলে বাতাস এখানে এই কবরস্থানের সমস্ত মৃতদের কি বলেছিল? টু লাই কোয়াইটলি, শান্তভাবে শুয়ে থাকতে বলেছিল, ইন দেয়ার গ্রেভস, তাদের এই শ্মশানভূমিতে কী বলেছিল? শান্তভাবে শুয়ে থাকতে। নেক্সট কোশ্চেন, হোয়াই ডাজ দ্য উইন্ড প্রোক্লেম ডিফারেন্টলি হোয়েন ইট ক্রস দ্য চার্চয়ার্ড, তাহলে যখনই সে এই গির্জার পাশে অবস্থিত কবরস্থান দিয়ে প্রবাহিত হচ্ছিল তখন পাস করার সময় সে কী করছিল না বাতাসটি আলাদাভাবে একটা কোনো ঘোষণা করেছিল, শুধুমাত্র সবাইকেই বলেছিল উঠে পড়ো জেগে যাও, কিন্তু এই চার্চয়ার্ডকে একটা আলাদা ঘোষণা করেছিল। কেন এই আলাদা ঘোষণাটা করেছিল? দ্য উইন্ড প্রোক্লেম ডিফারেন্টলি হোয়েন ইট ক্রস দ্য চার্চয়ার্ড বিকজ, এর কারণটা কি না দে আর দ্য সোলস অফ দ্য ডেড আর স্লিপিং পিসফুলি, তো এখানে মৃত আত্মারা যেগুলো এখানে শান্তিতে ঘুমাচ্ছে, তাই এখানে আলাদা ঘোষণা করেছিল। হোয়াট ডাজ দ্য ফ্রেজ নট ইয়েট ইন কোয়াইট লাই সাজেস্ট, তাহলে নট ইয়েট কোয়াইট লাই এই যে ফ্রেজটা, এই ফ্রেজটার দ্বারা কি বোঝানো হয়েছে? এই কোশ্চেনটা 2018-তে এসছে।
নট ইয়েট ইন কোয়াইট লাই সাজেস্টেড দ্যাট দিস ইজ নট দ্য কারেক্ট টাইম টু ওয়েক আপ, তাহলে এটা সঠিক সময় নয় তাদের জেগে ওঠা, অফ দ্য ডেড মৃত ব্যক্তিদের জেগে ওঠা সঠিক সময় নয়, বিকজ দে হ্যাড টু ওয়েট ফর দ্য ফাইনাল জাজমেন্ট ডে, কারণ তাদেরকে অপেক্ষা করতে হবে শেষ দিনের বিচার পর্যন্ত। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ডে ব্রেক? ডে ব্রেক কথাটার মানে কি? এই কোশ্চেনটা 2022 এসছে। ডে ব্রেক মিনস দ্য টাইম অফ ডন, ভোরের সময়টাকে বলা হয় ডে ব্রেক। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হেল মিন ইন দ্য পোয়েম ডে ব্রেক? তাহলে ডে ব্রেক কবিতাতে হেল কথাটার কি মানে বলতে চেয়েছে? এই কোশ্চেনটা 2020-তে এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? দ্য ওয়ার্ড হেল মিনস গ্রিট অর ওয়েলকাম। তাহলে হেল মানে হচ্ছে গ্রিট বা ওয়েলকাম মানে অভিনন্দন করা বা অভ্যর্থনা জানানো। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড দ্য উইন্ড ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ এ সাইক? যখন বাতাসটি ওই গির্জা সংলগ্ন কবরস্থান উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তখন সে কেন দীর্ঘশ্বাস ফেলেছিল? এই কোশ্চেনটা 2023-এ এসছে। তাহলে রাইট অ্যান্সারটা কি? দ্য উইন্ডস হাই হোয়াইল ক্রসিং দ্য চার্চইয়ার্ড, তখনই সেই মানে কবরস্থান দিয়ে প্রবাহিত হচ্ছিল তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। বিকজ ইট ওয়াজ নট দ্য রাইট টাইম ফর দ্য ডেড, কারণ এটা এই মৃত ব্যক্তিদের জন্য সঠিক সময় নয় টু ওয়েক আপ, জেগে ওঠার, এই জন্য বাতাসটা এখানে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। তাহলে এগুলো হলো সমস্ত এসএকিউ প্রিভিয়াস ইয়ারে আসা। তাহলে আমরা আজকে আলোচনা করলাম ডে ব্রেক কবিতা থেকে বিগত বছরগুলিতে আসা সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন নিয়ে। তোমরা ভালো করে